অন্তর্বর্তী সরকারে প্রতিনিধি রেখে নির্বাচন করলে সরকারের নিরপেক্ষতা থাকে না। অন্তর্বর্তী সরকারের যে কয়েকজন উপদেষ্টা আছেন আপনারা জানেন, ছাত্র উপদেষ্টা, তাদের মধ্যে কয়েকজন আবার নতুন যে দল গঠিত হচ্ছে সেই কিংস পার্টির সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। তার বাহিরেও তাদের ব্যাপারে অভিযোগ আছে তারা একটি রাজনৈতিক দলের সাথে সবসময় তাদের যোগাযোগ রাখেন এবং তাদের নির্দেশনা মতোই তারা কাজ করেন। বিশেষ করে এই বিষয়টি আরও স্পষ্ট এখন আলোচনায় এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলার সাথে। তার এই সাক্ষাৎকারে তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারে প্রতিনিধি রেখে ছাত্ররা দল গঠন করলে নিরপেক্ষতা থাকে না। এমনকি তার সেই সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেছেন যে এইভাবে যদি তারা দলের সাথে সংশ্লিষ্টতা রাখেন বা তাদের সেই সংশ্লিষ্টতার কারণে নিরপেক্ষতা বিঘ্ন হয়, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এই বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং বিশেষ করে আপনারা বিএনপি মহাসচিবের সেই সাক্ষাৎকারের ভিডিওটা যদি দেখেন দর্শক, তাহলে ভিডিও দেখলে একটা সুবিধা হয় কি, যে যিনি কথা বলেছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাপ্রোচ, তার যে স্ট্রেংথনেস, তার যে স্ট্রংলি তার যে বয়সটা এসেছে, নাকি তিনি অনেকটা নিউট্রাল হিসাবে বলার চেষ্টা করেছেন, সেটা আপনারা বুঝবেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দ এই সরকারের কিছু উপদেষ্টার উপর বিরক্ত। তাদের কার্যক্রম একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে এবং এই উপদেষ্টারা সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে এক ধরনের ব্যারিয়ার সৃষ্টি করছেন, এ ধরনেরই ধারণা পোষণ করছে বিএনপি বলে আমি মনে করি তার এই সাক্ষাৎকার থেকে। আমরা একটু আগে সাক্ষাৎকারটা সম্পর্কে একটু দেখি দর্শক, তার মূল যে কথাগুলো তিনি কি বলেছেন, যে বিষয়গুলা। অন্তর্বর্তী সরকারের নিজেদের প্রতিনিধিদেরকে ছাত্র রাজনৈতিক দল গঠন করলে নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আমরা শুনেছি অনেক সময় সরকারের সমালোচনা করতে, কিন্তু বিএনপির পক্ষ থেকে, কারণ যেহেতু বিএনপি প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার, এরকম স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আনা হয়নি। তিনি বলছেন নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন জনাব আলমগীর। এটি অবশ্যই একটি নতুন ডাইরেকশনের দিকে আমাদের রাজনৈতিক অবস্থাকে নিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন মহাসচিব মির্জা ফখরুল। আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সংস্কার প্রস্তাবের প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ই আমরা দেখতে পাচ্ছি এই বিএনপির সাথে ছাত্রদের বা ছাত্র উপদেষ্টাদের এখানে এক ধরনের মতদ্বৈততা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো সেটি মেনে নেবে না। তাহলে কি নির্বাচনের আগ মুহূর্ত দিয়ে এই যে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে, অথবা তাদেরকে মন্ত্রণালয়হীন করে রাখতে হবে, অথবা তাদের কার্যক্রম থেকে তাদেরকে অফ রাখতে হবে? কারণ আপনি একসাথে সরকারেও থাকবেন, আবার রাজনৈতিক দলের সাথেও কথা বলবেন। আমি একটু আগেই দেখেছি, আমি যখন কথা বলতে বসছি তার 25 মিনিট আগে ছাত্র উপদেষ্টা নাহিদ একটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটা নিয়ে আরও অনেকগুলো বিষয় বলেছেন। তার ওই স্ট্যাটাসটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো দর্শক, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে, তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমরা স্পষ্টতই দেখছি যে বিএনপি অভিযোগ করছে এই সরকারের কার্যক্রমগুলো অনেকটা নিরপেক্ষ হচ্ছে না, পার্টিকুলারলি
ছাত্র উপদেষ্টা যে তিনজন আছেন, তিনজনই আমি বলবো, বিকজ নাহিদ এবং আসিফ মাহমুদ হচ্ছেন উপদেষ্টা, এবং মাহফুজও এখন আগে ছিল প্রেস সচিব, এখন তিনি কিন্তু উপদেষ্টা পদমর্যাদায়, যদিও আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। জনাব ফখরুল বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললে ছাত্রনেতৃবৃন্দ বলেন শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য গণ অভ্যুত্থান হয়নি। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের খুব পরিষ্কার করে বলা আছে ভাই, আমরা আন্দোলন করেছি, রাজনৈতিক দল করেছি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আর গণতন্ত্র ঢুকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন। তার মানে বিএনপি যেটা বলে আসছে ধারাবাহিকভাবে যে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাকে সাস্টেইনেবল করতে হলে, ক্রেডিবল করতে হলে এবং একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে গণতন্ত্রের সংজ্ঞায়িত প্রথম কথাটাই হচ্ছে আপনার জনপ্রিয়তা আছে কি নেই, জনগণ আপনাকে চায় কি না, সেটার মূল মাপকাঠিটাই হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের কথা যখনই বলে বিএনপি বলে বা অন্য আরও রাজনৈতিক দল বলে, তখনই ওই ছাত্র উপদেষ্টাটা মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে, তারা কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচনকে পিছানোর কথাই বলছেন, এবং নির্বাচনের পরিবর্তে অন্য কোনো পন্থায় বা কোনো একটা সিস্টেম ক্রিয়েট করে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যই প্ল্যান করছেন। এই ধরনের কথাই স্পষ্ট হয়ে উঠছে তাদের কার্যক্রম থেকে, ওই ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে। সে কারণেই বিএনপি বারবার বলে আসছে যে নির্বাচনের কথা, যখনই নির্বাচনের কথা বলা হয় তারা এর বিপক্ষে অবস্থান নেন। আরও অনেকগুলো বিষয় আমি আসছি সেই আলোচনায়। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলেছে তার পুরোপুরি অর্জন করা সম্ভব হবে না বলে যুক্তি দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো সংস্কারের অনুমোদন দেওয়ার এখতিয়ার হচ্ছে সংসদের, এখন তো সংসদই নেই। তাছাড়া তিনি এটাও বলেছেন যে তারা যে পরিমাণ সংস্কারে হাত দিয়েছেন সেই সংস্কার যদি পুরোপুরিভাবে করতে হয় তাহলে 10 বছর সময় লেগে যাবে। কাজেই এই, এবং আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে যে সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, নির্বাচন কমিশনের সংস্কার, সংবিধানের সংস্কার, পুলিশের সংস্কার সহ আরও অনেকগুলো সংস্কার দেওয়া হয়েছে, এবং সংস্কারের যে পরিবর্তনের যে সাংবিধানিক নামের পরিবর্তন, দেশের নামের পরিবর্তন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে জনগণতন্ত্রী সহ অনেকগুলা যে সংস্কার তারা একটা পাহাড়ের স্তূপের মতো নিয়ে এসেছেন। এত সংস্কার আসলেও কি এই সরকারের করার, প্রথমত হচ্ছে এখতিয়ার আছে কিনা এক, দ্বিতীয়ত হচ্ছে তারা প্রস্তাব তো করে যেতে পারেন, সেই প্রস্তাব গ্রহণ করবে কি করবে না নির্বাচিত সরকার নির্ধারণ করবে, হয়তো তারা সেটা কন্টিনিউ করবে। তৃতীয়ত হচ্ছে আপনার এতগুলো সংস্কার যদি আপনি এখন করতে যান, এটা নিশ্চয়ই 1-2 বছরে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবং তিনি আরও বলছেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে আবার স্বৈরতন্ত্র ফিরে আসার যে আশঙ্কার কথা বলে অন্তর্বর্তী সরকার, এক্ষেত্রে বিএনপির স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনার দিকে ইঙ্গিত করা হয় কি? এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, বিএনপি স্বৈরতন্ত্র হওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি একটি বহুদলীয় রাজনৈতিক সিস্টেমেই বিশ্বাস করে, মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে। বিএনপি কখনো স্বৈরাচারী ছিল না, অতীতেও ছিল না, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপি বরং আপনাদের মনে আছে যখন জামাতের রাজনীতি বন্ধ করে দেয় এই ফ্যাসিবাদী সরকার 2 আগস্ট, বিএনপি বলেছিল আমরা রাজনীতি বন্ধের বিপক্ষে। আবার এই সরকার এসে তারা যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করে তখন কিন্তু বিএনপি এটাও বলেছে যে ব্যক্তির অপরাধের জন্য সংগঠনকে নিষিদ্ধ করা যেতে পারে না, আপনারা প্রত্যেক ব্যক্তি যারা অপরাধী ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন। বিএনপি তার অবস্থান সুস্পষ্ট করে রেখেছে সবসময়। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি গণতান্ত্রিক দল। তারা কখনোই কোনো ফ্যাসিবাদী শাসন কিংবা জোর করে কারো রাজনীতি বন্ধ করে দেওয়া, কারো মত প্রচার করতে বন্ধ করে দেওয়া, এই সকল রাজনীতি বা হঠকারী সিদ্ধান্তে বিএনপি কখনো বিশ্বাস করে না। সেটা আমরা দেখি কখনো আওয়ামী লীগকে কিংবা কখনো জামাতকে এ ধরনের কথাবার্তা বলতে। এখানে একটা জিনিস বলা ভালো দর্শক, এই যে বিএনপির সাথে ছাত্র উপদেষ্টাদের যে মতদ্বৈততা, এখানে অনেকগুলা বিষয়ে আপনারা দেখবেন যে বিএনপি যেটা বলে ছাত্র উপদেষ্টা তার বিপক্ষে বলছে। আমি কয়েকটা বিষয় যদি বলি, সংস্কার, বিএনপি বলছে প্রয়োজনীয় সংস্কার, এবং ছাত্র উপদেষ্টারা বলছেন বা ছাত্র উপদেষ্টাদের সাথে জাতীয় নাগরিক কমিটি যেটা এবং আরেকটি রাজনৈতিক দল জামাতে ইসলামীও প্রকারান্তরে ধরি মাছ নাসুই পানি, ছাত্রদের মাথায় কাঁঠাল রেখে ব্যঙ্গে খেতে চাচ্ছে।
এবং তারা সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় তাদের প্রতিনিধি রাখতে চায়। কারণ এই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম বা এদেরকে এখন মানুষ মনে করে এরা জামাতের প্রতিনিধিত্ব করতেছে, বা জাতীয় নাগরিক কমিটি, ইসলামী ছাত্র শিবির। এখন বৈষম্য বিরোধী ছাত্র জোটে অন্য সকল রাজনৈতিক দলের যে সমন্বয়করা ছিল তারা কিন্তু সরে গিয়েছে। এখন যারা আছে এরা আছে মূলত মানুষ অভিযোগ করে এরা ছাত্র শিবির বা জামায়াত সমর্থিত বা জাতীয় নাগরিক কমিটি যেটা আছে এগুলা। এবং এখন কিন্তু আগের মতো আপনারা দেখবেন যে তারা ডাক দিলেই যে হাজার হাজার মানুষ চলে আসে তা কিন্তু নয়। 400-500 মানুষ হয়, 1000 মানুষও হয় না অনেক সময় তাদের ডাকে। তার কারণটা হচ্ছে তাদের এই দলীয় গরম। এখানে অনেক যে কয়েকটা বিষয় আপনারা দেখেন, বিএনপির সাথে এক ধরনের কন্ট্রাডিক্টরি পজিশনে এই ছাত্র উপদেষ্টারা চলে গেছেন। সেখানে সংস্কারের ব্যাপারে, রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর ব্যাপারে, ছাত্রলীগকে নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, 72-এর সংবিধান বাতিলে, তারপর আপনার চিন্ময়কে গ্রেপ্তারের ব্যাপারে, ইসকনকে নিষিদ্ধের ব্যাপারে, তারপর নির্বাচনের সময়সীমা নিয়ে, তারপর স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে এটা নিয়ে, প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপার নিয়ে, জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট ঘোষণা করা হবে কি হবে না এটা নিয়ে, অভ্যুত্থানকে বিপ্লবী ঘোষণায় আনা যাবে কি না, এই ধরনের আরো অনেকগুলা বিষয় দূরে মানে আমরা দেখছি যে যতই সময় যাচ্ছে বিএনপির সাথে ছাত্র উপদেষ্টা বলুন আর জাতীয় নাগরিক কমিটির মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হচ্ছে, বা বিএনপির এক ধরনের অসন্তোষ সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই অসন্তোষ রেখে নির্বাচন কি নিরপেক্ষ হবে? আপনাকে নির্বাচন নিরপেক্ষ করার তো প্রধান শর্তই হবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় রেখে সকল দল মত পথের একত্রে একটা কমন পয়েন্টে এসে যে উপদেষ্টারা থাকবেন তারা হবেন নিরপেক্ষ, এবং তারা নিরপেক্ষ থেকেই নির্বাচন করবেন। তাহলে এই উপদেষ্টারা যদি তারা দলীয় প্রধানের মতো কথা বলেন, এই যে একটু আগে আমি বলছি দর্শক, আমি অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো এটা নিয়ে। এই যে নাহিদ ইসলাম, আমি যখন কথা বলছি জাস্ট 25 মিনিট আগে আমি দেখলাম তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলছেন যে বিএনপি মহাসচিবের এই যে দাবি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এটা প্রকারান্তরে 111-এর সরকার নিয়ে আসবে। দেখুন, 111-এর সরকার আনার মতো পরিস্থিতি তাহলে কেন আপনারা সৃষ্টি করছেন? অবশ্যই 111-এর সরকার কাম্য নয়। আমরা চাই এই সরকারি নির্বাচন নিরপেক্ষ করবে, কিন্তু কিছু উপদেষ্টারা দলীয় বিষয়গুলোতে এতটাই নগ্নভাবে জড়িয়ে পড়তেছেন যার ফলে মানুষের প্রশ্ন উদ্রেক হচ্ছে যে আসলেই কি এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, নাকি তারা কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াসড হয়ে যাচ্ছে সময়ে সময়ে, যার কারণে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই পর্যন্তই।